দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি আমার প্রিয় জায়গা রান্নাঘর। তো রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি। কারেন্ট নেই বলে আমি ব্লগটা চালু করতে পারছি না। এখন দেখি কারেন্টই আসছে না, কি করব। আর এদিকে এই যে দেখো মেয়ে বাসন ধুচ্ছে, দেখো বাপ্পা মেয়ে বাসন ধুচ্ছে। আর এদিকে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি কি মোটামুটি হয়েই এসলো রান্না। তো এদিকে আমি মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। চলো দেখাই। এই যে এদিকে মরলা মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর মরলা মাছ দিয়ে যে চচ্চড়ি করবো তার জন্য আমি এখানে সব সবজি কেটে নিয়েছি। আর হচ্ছে এদিকে কিন্তু মুসুর ডালটা আমি বানিয়ে ফেলেছি। এই যে মুসুর ডালে দিয়েছি আমি হচ্ছে ডাটা আর সজনে। এই যে পাতলা করে ডাল করেছি মুসুর ডাল, তাতে দিয়েছি সাজনা আর ডাটা। তো চলো মাছটা এবার ভেজে নেওয়া যাক ভালো করে। তো মাছ ভাজাটা হয়ে গেছে বন্ধুরা। এই যে মাছটা আমি ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা মাছ ভাজিটা নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। তারপর আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হলদি। এবার নাড়াচাড়া করে দিব। তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। পেঁয়াজ আমি একদম একবারে কেটে দিয়ে দিয়েছি। এবার শুধু লঙ্কা দিয়ে তারপরে ঢেকে দেব। তোমরা দেখতে থাকো। তো চচ্চড়িটা তো মোটামুটি হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো। এই যে এখানে ভেজে রাখা মরলা মাছগুলো আমি দিয়ে দিলাম। বেশি গালা করে সেদ্ধ করলে চচ্চড়ি খেতে ভালো লাগে না। গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি রান্নাঘরে। আজকে কি রান্না করবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল আমি এখানে কেটে নিয়েছি লাউ কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি। আর এখানে যে ট্যাংরা মাছটা এটা ধোয়া হয়নি এখনো। আর এদিকে যে ট্যাংরা মাছটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি সেটা ধুয়ে নিয়েছি। লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে করবো। আর হচ্ছে মিষ্টি কুমড়ের টক দিয়ে করবো ট্যাংরা মাছ দিয়ে। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো চাল বাটা দিয়ে। তো কিভাবে করবো সেটা কিন্তু তোমরা দেখতে থাকো। একটা নতুনত্ব রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা তো হয়েই গেছে। এই যে চলো মাছটা আগে ভেজে নিই। তো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি জিরা। এবার আমি দিয়ে দেবো এখানে তেজপাতা। এবারে দিয়ে দেবো এখানে কেটে রাখা লাউ। দিয়ে দিলাম লাউ। এবার একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কা। তো লাউ তো বেশি কষাতে হয় না, হালকা কষিয়ে লঙ্কা বাটা আর হচ্ছে হলুদ দিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম। এবার ফোটা অবধি ওয়েট করতে হবে। তো বন্ধুরা মাছটা আমি দিয়ে দিয়েছি। এই যে তরকারি হয়ে এসছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এবার জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল ট্যাংরা মাছ দিয়ে লাউ তরকারি। তো বন্ধুরা রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে মাছগুলো ভেজে নিলাম আগে। আর আগে যেগুলা মাছ ভেজেছি সেটা তো লাউ তরকারি করেছি। এবার আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিলাম। আর এদিকে আমি বসে দিয়েছি যে শাক পাতাটা দিয়ে যে মাছটা তরকারি করব, তার জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি। জলে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে আর লবণ পরিমাণ মতো। এই যে টকবক করছে
জলটা। এবার আমি এখানে যে শাকটা রেখেছি ধুয়ে, সেই শাকটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। এই দিয়ে দিলাম। আর এদিকে মাছ ভাজাটা আমার হয়ে এসছে, আমি এবার মাছ ভাজাটাকে নামিয়ে নিব। এখানে যে শাকটা দিয়ে দিলাম, এবার এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেব। যেহেতু লবণ দেওয়া হয়ে গেছে জলে, ঢেকে দিলাম। তোমরা এদিকে আমি ট্যাংরা মাছটা নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা। একটুখানি কুচো চিংড়ি ছিল, ভাবলাম এই মাছটা ওটাতে দিলে পরে বেশি টেস্ট হবে। তো ভেজে নেব আগে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, ট্যাংরা মাছটা আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো চলো দেখা যাক কত দূর কি হলো। তো শাকটা মোটামুটি বয়েল হয়ে গেছে। এবার আমি হচ্ছে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন এদিকে রেডি করে ফেলেছি। ফোড়নে দিয়েছি জিরা আর তেজপাতা, আর এখানে দিতে হবে জিরা তেজপাতা বাটা। তো চলো আগে ফোড়নটা দিয়ে নিই। ধোয়াতে দেখাই যাচ্ছে না ভালো। ও হালকা তো একটু হলুদ দিতে হবে, হালকা হলুদ দিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমি চালটাকে পেস্ট করে রেখেছি, আতপ চাল, চাল বাটা দিতে হবে এই তরকারিটাতে। তো হয়ে গেছে ফোড়ন, আমি দিয়ে দিলাম। একদম সামান্য তেল দিয়ে ফোড়ন দিতে হবে, বেশি অয়েলি হলে ভালো লাগবে না খেতে। তো চলো এবার আমি চালের গুঁড়াটা দিয়ে দেব। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো সবজিতে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এখানে একটু চাল বাটা, দিয়ে দিলাম চাল বাটা। এবার সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে সবজিটা এরকম ঝোল ঝোল থাকবে না, একটু গ্রেভি হয়ে যাবে চাল বাটা দেওয়াতে। খেতে কিন্তু দারুণ লাগবে, দুর্দান্ত টেস্ট লাগবে। এরকম করে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো সবজিটা আমার রেডি। এখন আমি জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা জিরা বাটা দিয়ে দিলাম, ব্যাস আমার তরকারি রেডি। এবার নামিয়ে নেওয়ার পালা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, গ্রেভি গ্রেভি হয়েছে। তো তোমরা একদিন মিষ্টি কুমড়ো টক দিয়ে এভাবে ট্যাংরা মাছ দিয়ে বা শিঙি মাছ দিয়ে, যে কি বলে এটাকে, চিংড়ি মাছ দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো চলো নামিয়ে নিই। তো বন্ধুরা তরকারিটা নামিয়ে ফেলেছি, কেমন লাগছে দেখতে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগবে, তোমরা কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো চলো এবার আমি ভেজে নেব আলু আর উচ্ছে। এদিকে আলু উচ্ছেটা আমি কেটে নিয়েছি, লবণ দিয়ে চটকে রেখেছি, দেখো জলটা বেরিয়ে গেছে। তো এবার আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা আলু কলাটা ভাজি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তারপরে ভাতটা বসিয়ে দেবো, তাহলে আমার রান্না কমপ্লিট। ট্যাংরা মাছ দিয়ে লাউ তরকারি, ট্যাংরা মাছ আর শিঙি মাছ দিয়ে মিষ্টি কুমড়ের ডোগা দিয়ে তরকারি, আর আলু করলা ভাজি, বাস কমপ্লিট।